Hello freelancers, how are you? I hope you are doing great. Today in this video I'm gonna talk about a new topics which is really interesting for you. আজকের যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব সেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের যে ভিডিও টপিকসটা সেটা অনেক ইন্টারেস্টিং কারণ যে ট্রিক্সটা আজকে আমি শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই এই ট্রিক্সটা শেয়ার করবে না আপনাদের সাথে। তো সেটা কি? সেটা হচ্ছে আপনারা যখন ফটোশপ নিয়ে যখন কাজ করবেন তখন আপনারা দেখতে পাবেন যে আপনারা যখন হাই রেজলিউশনের কোনো ফটো এডিট করেন তখন কিন্তু আর কি আপনারা এই এক্সপোর্ট যখন দিতে চান হঠাৎ করে দেখেন যে আপনারা লো রেজলিউশন ছবি পাচ্ছেন, এক্সপোর্টেড লো রেজলিউশন ছবি পাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু কাজ করেছেন হাই রেজলিউশনের জন্য। এই জিনিসটা কেন হচ্ছে সেটা আমি এখন আপনাদেরকে ডিসক্রাইব করব, ঠিক আছে? তাহলে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমরা যদি এখন ফটোশপটা ওপেন করি, তো আমি একটা প্রজেক্ট অলরেডি করে রেখেছি। তো এই প্রজেক্টটা এটাকে যদি আমি এরকম ভাবে সেভ করে ফেলি, এটা কিন্তু হাই রেজলিউশনের ছবিটাই বের হবে, কিন্তু কি ভুলটা করলে এটা লো রেজলিউশন ধারণ করতে পারে সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি। যখন আমরা কোনো লো রেজলিউশনের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করব, যেমন কোনো একটা লো রেজলিউশনের ছবি আমরা যদি ডাউনলোড করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লো রেজলিউশনের ইমেজ। যেমন দেখতে পাচ্ছেন ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে 500x625 পিক্সেলের একটা ইমেজ। এই ইমেজটাকে যদি আমি সেভ করি, সেভ ইমেজেস ডাউনলোডে আমি নিয়ে রাখলাম। তো এখানে ফটোশপে আমি ডিরেক্টলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ছবিটাকে যদি যোগ করতে চাই, তো ফাইল থেকে আমরা সরাসরি কোথায় চলে যাবো, প্লেস এমবেডেড, অ্যান্ড দেন ডাউনলোড থেকে এই যে এখানে যে ফাইলটা ডাউনলোড করলাম মাত্র সেইটা নিয়ে নিব। তো ওকে, এরকম আপাতত রাখছি, ঠিক আছে? তো এটাকে আমরা জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি, 12% অপাসিটি অথবা 13%, এরকম 15% দিতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে এই লো রেজলিউশনের ছবি যদি হাই রেজলিউশনে আপনারা ইউজ করেন তাহলে ছবির কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে, যেমন লো রেজলিউশন কোয়ালিটি হয়ে যাবে। তো এখন যদি আমি এই জিনিসটাকে এক্সপোর্ট করি, তো এখন এক্সপোর্ট করার পরে ফাইলটাকে আমরা একটু খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এই যে ফাইলটা পাওয়া গিয়েছে। তো এখন এই ইমেজটাকে যদি আমি একটু জুম করে দেখতে পাবেন সবকিছু কিন্তু পিক্সেলেটেড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সবকিছু পিক্সেলেটেড হয়ে গিয়েছে। তো এই যে জিনিসটা একদম, এই যে লেখাগুলা পামেলা অ্যান্ড অ্যালিসন, এগুলা কিন্তু সবকিছু পিক্সেলেটেড হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার হাই রেজলিউশনের ইমেজটাকে আমি দেখি, যে তাহলে দেখতে পাবো যে এই ইমেজটাকে আপনারা যদি খেয়াল করুন তাহলে কিন্তু দেখতে পাবেন যে অনেক ভালো একটা ইমেজ বের হয়েছে, পিক্সেলেটেড হয়ে যায়নি। আমি মূলত আপনাদের এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি হাই রেজলিউশনের যে ইমেজগুলো, সেই ইমেজগুলোর মধ্যে যদি আপনারা লো রেজলিউশনের কোনো ডাউনলোড করা ইমেজ ঢুকিয়ে দেন তাহলে কিন্তু ছবির কোয়ালিটি অনেক বাজে হয়ে যাবে। তো আমি বলবো যে এই ভুলটি করবেন না আপনারা, ঠিক আছে? তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।